আমি একটা ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সময় আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে একটা লোকের একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে, তো সে অনেকগুলো ডেভেলপারকে একসঙ্গে একটা মিটিংয়ে কল করছে, করার পর প্রজেক্টটা সে বুঝাই দিচ্ছে আর কি। তো তারপরে সে বলতেছে আপনাদের কারণে কোনো কোশ্চিন থাকলে আপনারা জিজ্ঞেস করেন। তো অনেকে কোশ্চিন করতেছিল, আমি ভাবলাম আমি একটা কোশ্চিন করি। তো আমি বললাম যে ভাই এইটা যখন ডেভেলপ করব তখন কি আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে পারবো কি না, বা এক্সটার্নাল না ইন্টারনাল কোন সিএসএস আমরা ইউজ করব। তখন এই কথাটা শুনে ক্লায়েন্টটা একটু অবাক হলো। তখন ক্লায়েন্ট ভাবলো যে আসলে আমি আসলে বিষয়টা জানি। তো আমি দেখলাম যে ক্লায়েন্ট পরে মিটিং শেষ করে আমাকে নক করছে যে ভাই আপনি কত টাকা চাচ্ছেন আমাকে বলেন। হ্যাঁ, তখন আমি বুঝলাম যে ক্লায়েন্ট এতগুলো লোক বাদ দিয়ে আমাকে জিজ্ঞেস করলো কেন, এবং আমি প্রাইসটা একটু হাই চাইছি। তো পরে উনি আমাকে হাই বাজেটেই কন্ট্যাক্ট করলো। পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি আমাকে কেন কন্ট্যাক্ট করলেন। উনি বললো যে আমার মনে হয়েছে যে আপনি ভালো পারেন। কেন মনে হলো যে আপনি জিজ্ঞেস করছেন এইটা। আসলে অ্যাজ এ ডেভেলপার আপনাকে কিন্তু ছোট ছোট বিষয়গুলো জানতে হবে, যে ইনলাইন সিএসএস ইউজ করলে কি প্রবলেম হইতে পারে, এক্সটার্নাল ইউজ করলে কি লাভ হইতে পারে। আবার একটা এইচটিএমএল ট্যাগের মধ্যে আপনি কখন বোল্ড ট্যাগ ইউজ করবেন, কখন ইম্পর্টেন্স মানে স্ট্রং ট্যাগ ইউজ করবে, এটা বুঝতে হবে। এটা ইউজ না করলে কি ইফেক্ট পড়তে পারে সেটা আপনাকে জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ভালো খুব ডেভেলপার হইতে পারবেন না। আমাদের ক্ষেত্রে হইতেছে প্রবলেমটা হচ্ছে আমরা হয়তো বেশি গভীরভাবে যাই না। তো এইটা গভীরভাবে না গেলে আপনি এই কোশ্চিনে অ্যান্সারগুলো দিতে পারবেন না, আপনি ক্লায়েন্টকেও আপনি কনভিন্স করতে পারবেন না।